আলু পোস্ত। তো এই রান্নাটা অনেকেই অনেক রকমভাবে রান্না করেন। তো আজকে আমি আমার মতো করে রান্না করব। তো অল্প সময়ের মধ্যে রান্নাটা করব এবং অল্প মশলা দিয়েই রান্নাটা করব। আশা করি সবারই ভালো লাগবে। এটি এমন একটি রেসিপি, এটার সাথে শুধু ডাল থাকলেই আর কিছুই লাগবে না, এমনিতেই এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যাবে। তো আশা করি সবারই ভালো লাগবে। তো রেসিপিটি দেখতে থাকুন। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন যদি কেউ হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছোট্ট একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো কড়াইটাকে গরম করে নিয়ে আমি তেলটাকে দিয়েছি। তো তেলটাকে দেওয়ার পর এখানে শুকনো লঙ্কা দিয়েছি 3টের মতো, আর কালো জিরে দিয়েছি আমি 1 চামচের মতো। তো ওটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি আলু দিয়েছি ওই 500 গ্রামের মতো, এইভাবে কেটে নিয়েছি। তো আলুটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো বড় করেও কাটা যায়, ছোট করেও কাটা যায়। তো পোস্তর জন্য কিন্তু এইভাবে আলুটা কেটে নেওয়া হয়। তো আমি এইভাবে রান্না করি, এইভাবে কেটে। তো ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পরিমাণ মতো লবণটা এখনই দিয়ে দিচ্ছি। তো লবণটা কিন্তু পরে দিলেও হতো, তো এখন থেকে দিচ্ছি, কারণ লবণটা যদি এখন থেকে আলুর মধ্যে ঢুকে যায় তখন কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়, আমার যেটা মনে হয়। তো সে কারণে আমি দিয়েছি। তো এইভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা লাগিয়ে দিয়েছি। ওই 1 মিনিটের জন্যই রেখেছিলাম। এইভাবে মোটামুটি ঢাকা লাগিয়ে আমি রান্নাটা করব। আর আজকে আমি উনুনের মধ্যে রান্নাটি করছি। তো সে কারণে একটু ভয় পাচ্ছি, কারণ আগুনটাকে আমি বুঝতে পারছি না। তাও আমি কি করেছি, একদম অল্প করে জ্বালনটা দিচ্ছি, দেওয়ার পর এইভাবে কাজটা করে নিচ্ছি। তারপর কি করেছি, একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছি। তো হলুদটা না দিতে চাইলে না দেবেন। অনেকেই কিন্তু ওই পোস্তর মধ্যে হলুদ দিতে চায় না, দেয় না বলতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে দেওয়া হয়। একদমই আমি অল্প করে দিয়েছি। তো সেভাবে হলুদ কালারটা আসেনি। তো দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি। এইভাবে মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে কাজটাকে করে নিতে হবে। আর দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে। তো তাও একটু মনে হচ্ছে যে বাকি আছে। তো সেজন্য আমি কি করেছি, আবারও ঢাকা দিয়ে হতে দিয়েছি আমি 1 মিনিটের জন্য। তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধটা করে নেব আলুটাকে। তো এবার কিন্তু বোঝা যাচ্ছে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আলু থেকে কেমন তেলটা বেরিয়ে গেছে, তো বোঝাই যাচ্ছে। তো এই সময় কি করেছি, আমি ওই কিছু পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, ওটাই দিচ্ছি। তো অনেকটাই পেঁয়াজ কিন্তু আমি এখানে দিচ্ছি। তো আমি যখনই এইভাবে রান্না করি এই পেঁয়াজ দিয়ে, তখন কিন্তু চিনিটা আমি এখানে অ্যাড করি না। যখনই নিরামিষভাবে আমি রান্না করি তখন কিন্তু পেঁয়াজটা দিই না। এ সময় কি করি, বা একটু পরে আমি একটু চিনি দিই। চিনিটা দিলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে ওই নিরামিষের ক্ষেত্রে। তো এটা আমি আজকে আমিষভাবেই রান্না করছি। তো পেঁয়াজ দিয়েই রান্নাটা করছি, সে কারণে আর চিনি বা কিছুই দিলাম না। ওই পেঁয়াজটাকে দিয়েই কিন্তু আমি আবারও ঢাকা লাগিয়ে লেগে মোটামুটি সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর মোটামুটি সব কিছু ভাজা হয়ে যেতেই আমি এখানে 5-6 চামচের মতো পোস্ত বাটা নিয়েছি। সাথে কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সে কারণে কিন্তু আমি লঙ্কাগুলো গোটাই দিয়েছিলাম। তো আপনারা দেখতে পেয়েছেন প্রথমেই। তো অনেকেই বলতে পারেন কোথাও তো লঙ্কাটা দিলেন না, তো ঝাল কী করে আসবে? তো এই পোস্তর মধ্যে কিন্তু একটু লবণও ছিল আর 4টে কাঁচা লঙ্কা ছিল। ওটা দেখানো হয়নি, কিন্তু ছিল। তো ওটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা পরিমাণ জল দিয়েছি। এত জল কিন্তু থাকবে না, আপনারা দেখতে পাবেন, কারণ আলু কিন্তু অনেকটাই জল টানে। তো এটাকে হতে দেব, আরও ওই 1-2 মিনিটের জন্য হতে দেব। হয়ে গেলেই তখন রান্নাটা দেখাবো কী করতে হবে। শেষের কাজটা না দেখলে কিন্তু এই কাজটা অসম্পূর্ণ। অবশ্যই দেখতে হবে শেষে আমি কী দিচ্ছি। এটা দিতেই হয় এই রান্নার ক্ষেত্রে। তো যেটা হলো ওই কাঁচা সর্ষের তেল, ওই 1-1.5 চামচের মতো কিন্তু দিতেই হয়। এটা দিলে পোস্তর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, তো সে কারণে দেওয়া। তো এটা দিয়ে আমি কি করব, ওই আরও 1 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে এই তেলের আর কাঁচা গন্ধটা থাকবে না। আর এই সময় কিন্তু আমি জ্বালনটা একদমই বন্ধ করে দিয়েছি, শুধু গরম রয়েছে উনানটা। তো এই সময় এভাবে ঢেকে রান্নাটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু জলটা টেনে নিয়েছে। পোস্তটা কিন্তু এইভাবেই রান্না করা হয়। অনেকে কিন্তু গ্রেভি রাখতে চায়, তখন কি করবেন, একটু জলটাকে বাড়িয়ে দেবেন, আর কিছুই না। তো এইভাবেই রান্নাটা করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বারবার আমি একই কথাই বলছি, এই রান্নার মধ্যে যদি না হলুদটা দিতে চান তো না দেবেন, কোনো অসুবিধা নেই। তো এটা না দিয়েই রান্না করলে বরং দেখতে ভালো হয়, খেতেও ভালো হয়। তো তাও আজকে আমি একটু দিলাম। তো সেভাবে কিন্তু হলুদ কালারটা আসেনি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো করে রান্নাটা করেছি, আর ডাল করেছি, আর কিছুই করিনি। তো এটা হলেই কিন্তু 1 থালা ভাত নিমেষেই খাওয়া যাবে। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন যদি কেউ হয়ে থাকেন, আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন।
আমার চ্যানেলে অনেক রকম রান্নাবান্না রয়েছে, যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ওইগুলো দেখে নিতে পারেন। আরও যদি কোনো রকম রান্নাবান্না দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ওই রান্নাবান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। এই আলু পোস্তর মধ্যে কিন্তু অনেকেই অনেক রকম ফোড়ন দেন, তো আজকে আমি দিয়েছি কালো জিরেটা। তো আপনারা যদি আলাদা কোনো ফোড়ন দিয়ে থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, জানলে আমার ভীষণই ভালো লাগবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।